পূর্বে কত সংগ্রাম করে কোনো কিছু পেয়েছে এবং সেটা তারা যত্ন করতে পারে না। যেমন স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা রক্ষা করা, কত রক্তের বিনিময় শহীদ আবু সাইদ সহ যে রক্ত এবং প্রত্যেকের কষ্টের বিনিময়ে আমরা এটা পেয়েছি। হ্যালো, হ্যাঁ বলো। আচ্ছা আমি এখন লাইভে আছি। হ্যাঁ, রাফিজ আহমেদ, থ্যাংক ইউ টু, আই হোপ ইট গোস ওয়েল। অবশ্যই ভালোর দিকে যাবে রাফিজ। তুমি আপনি আমাদের সাথে কমেন্ট করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালোর দিকেই যাবে, আমরাও চাই যে ভালোর দিকেই যাক, আমরা ভালোর দিকেই যেতে চাই। তবে বাংলা সাহিত্য অহনা চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। এই আন্দোলনকে ছড়িয়ে দিতে একটু সহযোগিতা করুন। আমরা আমাদের মতো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য। আমরা এই চ্যানেলে কিছু বিদ্রোহী গান, যেটা আমাদের যোদ্ধাদেরকে সহযোগিতা করবে, ইন্সপায়ার হতে, উৎসাহিত হতে আমরা কিছু গান ছেড়েছি। দেখবেন আপনারা, একটু আগে একটা গান আমরা রিলিজ করেছি, ইসলামিক গান, যেটা রিলিজ করেছে আপনারা শুনেছেন হয়তো। তারপরে এদেশ আমার এদেশ তোমার একটি গান, যেটা আমাদের করবে। আমরা কার্টুন ভিডিও করে এই চ্যানেলের পক্ষ থেকে একজন শিল্পী হিসাবে, একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে আমরা চেষ্টা করছি আপনাদেরকে উৎসাহিত করার জন্য, এই আন্দোলনে আমার ভূমিকা রাখার জন্য। আপনারা আসুন। এই সরকারের পতন কি আসলে অনিবার্য হয়ে গেছে? ছাত্র সমাজ কি বলছে? এখন পতন ছাড়া কোনো উপায় নেই, কারণ আমাদের যে ভাইয়েরা বুকের রক্ত ছেড়ে দিয়েছে, আমাদের যে ভাইদের রক্তে রাজপথ লাল হয়েছে, সেই রাজপথে এখন বিচার চাই আমরা। এই বিচারে শরিক হতে, এই বিচার আমরা চাই। এই বিচার চাইতে গেলে এই বিচার কে করবে? আমরা আগেই বলেছি, আমরা গত লাইভেও বলেছি যে এই বিচারটা কে করবে। এই বিচার করতে হলে তো নিরপেক্ষ একজন ব্যক্তির দরকার। অপরাধী কি কখনো বিচার করতে পারে? আপনারা জানেন যে প্রধানমন্ত্রীর ঘোষণা দিয়েছেন যে সব ছাত্রদেরকে মুক্তি দেওয়া হোক। তাহলে প্রধানমন্ত্রী এখন ঘোষণা দিলেন সব ছাত্রকে মুক্তি দেওয়া হোক, তার কথা প্রশাসন শুনলো এবং ছাত্রদের মুক্তি দিচ্ছে, আবার গ্রেপ্তার করছে। এর আগে যখন তাদেরকে আটক করা হয়েছে, তাদেরকে আটক করেছে, তাদেরকে যখন আটক করেছে তখন তারা বারবার প্রশাসনের কথা বলেছে। আর তাদেরকে কেন আটক করবে? তারা আমাদের কোমলমতি ছাত্র, তারা আমাদের জীবন, তাদের কি অপরাধ? আপনি অপরাধীদের আটক করেন। যারা আবু সাইদকে হত্যা করেছে, যারা আদনান, রাফি, সাব্বির এদেরকে হত্যা করেছে, যারা আমাদের মায়ের বুক খালি করছে, আপনি তাদেরকে গ্রেপ্তার করুন। কিন্তু গ্রেপ্তার তাদের কখন হবে? আপনি কি দেখতে পাচ্ছেন যে গ্রেপ্তার তাদের কিভাবে হবে? যে খুনি সে নিজেকে কিভাবে গ্রেপ্তার করবে? সুতরাং এই দায় আপনাকে নিতে হবে। এই দায় মেনে নিয়ে জাতির উদ্দেশ্যে, জাতির কাছে ক্ষমা চেয়ে আপনাকে পদত্যাগ করতে হবে। এই গণদাবি নিয়ে ছাত্ররা এখন এক দফা দাবিতে নেমে এসেছে এবং অসহযোগ আন্দোলন চলছে। অসহযোগ আন্দোলন, আপনারা যেভাবে পারেন সহযোগিতা করতে পারেন এই অসহযোগ আন্দোলনে। বাংলা সাহিত্য আহনা এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন।